বন্ধুরা, ইজি টু কুক উইথ রাকিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নরম তুলতুলে নানপুরির রেসিপি শেয়ার করব, যা আপনারা অতি সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এই নানপুরি আমি ইস্ট ছাড়াই বানিয়ে দেখাবো আপনাদের। তো আসুন এই নরম তুলতুলে নানপুরির রেসিপিটা আমরা দেখে নিই। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতন টক দই। এবার দিয়ে দেবো হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টেবিল স্পুন বেকিং সোডা, 2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এগুলোকে ভালো করে মিলিয়ে নেব। দইটা একটু ফুলে উঠলে তারপরে আমি ময়দাটা দেব। দইটা একটু ফেটিয়ে নিলে ভালো ফরমেন্টটা হবে। আমার দইটা দেখুন কি সুন্দর ফেনা ফেনা মতন হয়ে এসছে। তো এই দইটার মধ্যে দিয়ে দেবো 2 কাপ মতন ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মানে 2 টেবিল চামচ মতন সাদা তেল। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নেব। যদি জল প্রয়োজন হয় তবেই দেবেন। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু নরমভাবেই মেখেছি। এবার এই ময়দাটার মধ্যে সামান্য পরিমাণে তেল বুলিয়ে আমি 15 মিনিট মতন রেখে দেবো রেস্টে, তাতে ময়দাটা আরও কিছুক্ষণ রাখলে ফুলে উঠবে। তো আমার 15 মিনিট হয়ে গেছে। এই যে ময়দাটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে। তা আমি আবার ভালো করে একটু মেখে নেব। আমি এক এক করে এগুলোর লেচি কেটে নেব। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, এগুলোকে বেলে নেব। এই দেখুন আমার নানটা বেলা হয়ে গেছে। আমি এইভাবে সব তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে নান দিয়ে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে ফুলে উঠছে। তো এইভাবে আমি সব নানগুলো ভেজে নেব। বন্ধুরা আমাদের গরম গরম নানপুরি একদম রেডি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যেরকম নরম খেতে হয় তেমনি সুস্বাদুও হয়। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।